অত্যাচার বন্ধ হয়েছে, গেঁজার ব্যবসা বন্ধ হয়েছে, লুট বন্ধ হয়েছে, মদের আড্ডা বন্ধ হয়েছে, নেশা বন্ধ হয়েছে, তাহলে ইসলাম তোমার গ্রামে আছে কোথায়? এ আমার ওয়াজ শুনছেন তো নাকি? আমার মনে হচ্ছে আর হবে না ওয়াজ, ভালো লাগছে না, আপনাদের অসুবিধা হচ্ছে। কমিটি কই? কমিটি আছে না চলে গেছে? হ্যাঁ, কমিটি রাস্তায় কি করছে? মাথায় হাত দিয়ে বসাচ্ছে নাকি? হুজুর সব শেষ করে দিল রে। নিয়ে এসছিস হুজুর জেনে শুনে, তো তুই হুজুরকে চিনিস নি? হুজুর কেমন হুজুর? এই হুজুর তো মশাল্লা বারাকাল্লাহ সব ভালো, সব ভালো, সব ভালো বলা হুজুর নয় তো এটা। তাহলে দেখে শুনে তো নিয়ে এসছিস বাবা, সহ্য করে এলে আজকের দিনটা, তারপরে যা হয় হবে। আর আপনারাও তো সব ভালো শুনেই এসছেন তো নাকি? না বিরিয়ানির জন্য এসছেন? এই জন্য তো কমিটিকে খুঁজছি, বিরিয়ানিটা ধরিয়ে দিই, তারপরে অজব, যার ভালো লাগবে থাকবে আর নাই চলে যাবে। তাহলে আকবরের শয়তানি বুঝলেন তো নাকি? আকবর ইমামদের দ্বারা, আলেমদের দ্বারা, মুফতি মাওলানার দ্বারা কাজ করেছে না করেনি? আজকে আকবরের জুনিয়র আকবর, মহিলা আকবর বেরিয়েছে, শুনছেন তো নাকি? ইও দেখুন সেই ইমাম মলি সাহেবদের দ্বারা আস্তে আস্তে সব দিনকে শেষ করছে। খুব সাবধান, পরিবর্তন হয়, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। যদি তুমি তোমার জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি কিসের ইমানদার? আর ইমান যখন নাই, তোমার নামাজ কাজে লাগবে না, তোমার রোজা কাজে লাগবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমনকি তাহাজ্জুদ রোজ পড়ো, তুমি যদি কয়েকশো মসজিদও বানাও, কয়েকশো মাদ্রাসাও বানাও, দাড়ি টুপি জুব্বা পাগড়িও থাকে, হজ প্রতি বছরও করে থাকো, এ যুবকেরা দান খায়রাত সবই করে থাকো, মনে রেখে দিও কাবা শরীফে হজ করতে গিয়ে এমন করে কাবার হাতেমের মধ্যে সিজদায় পড়ে গিয়ে যদি মারাও যাও, নবী যদি দিলে না থাকে, নবীর মহব্বত জানের থেকে বেশি যদি না হয়, মনে রাখবে তুমি জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। অপর দিকে একটা ছেলে হালকা বয়সে ভুল করছে, অন্যায় করছে, বদমাইশি করছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যেই কথা হয়েছে, লাভ মেরে গিয়ে টুটি ধরে ফেলেছে। এই টুটি ধরে ফেলার জন্য জালিম হুকুমাতরা তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে 1 বছর 2 বছর জেল খাটিয়েছে, তাকে পিটিয়েছে, মেরেছে। মনে রাখবে এই ছেলেটাকে আল্লাহ জান্নাতে যাবার জন্য উপযুক্ত বানিয়ে এই দুনিয়া থেকে তুলবে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, পুরো কায়নাত বানানে ওয়ালা মালিক বেশাক আল্লাহ, লা শাক, কোনো সন্দেহ নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন বলছে জমিন আসমানের একজনই মালিক, তিনি হলেন আল্লাহ। কে কে কে? আল্লাহ। কিন্তু এই আল্লাহ কুল কায়নাতের মালিক, সৃষ্টি, কিন্তু মালিকানার উপরে বন্ধুকে আল্লাহ মালিকানার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী তার প্রমাণ দিচ্ছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি। বানানে ওয়ালা মৌলা खुदा है मगर बांटते हैं मेरे मुस्तफा कामली वाला। बोलिए सुबहानाल्लाह। সব কিছু আল্লাহ বন্ধুর জন্য করেছে। সেই নবী নেই, হুড়োহুড়ি করলে হবে? হ্যাঁ, আর নবী যার দিলে থাকবে
নবী যার দিলে থাকবে সে কখনো নবীর দুশমনদের ঘরে সহযোগিতা করতে পারে না। লেনদেন আলাদা জিনিস, এক হাতে লাও আর এক হাতে দাও, এক হাতে লাও এক হাতে দাও, এটা হলো বিনিময়। বিনিময় সব ক্ষেত্রে যায়, শুনছেন তো নাকি? বিনিময় সব ক্ষেত্রে যায়। এজন্যই তো আব্বাস সিদ্দিকী বারবার বলেছে, বাংলা ও ভারতের মুসলমান এই দেশে যদি রাজনীতি করতে চাও ভাগীদারিতে রাজনীতি করো, না হয় হারাম হচ্ছে। ভাগীদারি যখনই করবে বিনিময়, অমনি তোমার মসলাতে জায়েজ হয়ে যাবে। আর না হয় তুমি একে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, যাকেই করো না কেন সব ব্যাটারি কিন্তু লক্ষ্য একটাই, দিনকে মিটানো। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ আস্তে আস্তে, কেউ তাড়াতাড়ি, কেউ, কথা বুঝে আসছে? এজন্য বিনিময় আমি বলি কেন বারবার, এই বিনিময় যখনই হবে তখনই মাসলাতে জায়েজ হয়ে যাবে। যে এক হাতে নিয়েছে এক হাতে দিয়েছে, তুমি আমায় দিয়েছো বিনিময় আমি তোমায় দিলাম। আমার উলামা ভাইরা জানে আমরা যে আলেম, আমাদের জন্য শরীয়তে একটা মসলা আছে কি, আমাদের বিভিন্ন জায়গায় প্রচার করতে হয়, দিনের বিভিন্ন মহল্লায় যেতে হয়, হাজার বাড়িতে খেতে হয়, হাজার বাড়ি সব বাড়ি অর্থ বা খাবার কি ঠিক আছে নাকি? কথা বলেন। কিন্তু দান বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় তো নাকি? খেতে হবে না? হবে না। এজন্য ইসলাম আমাদেরকে একটা মাসলা ছাড় দিয়েছে কি, তুমি যেখানেই খাবে খাবার আগে ফাতিহা করে দাও, দোয়া করে দাও। এই উদ্দেশ্যে বিনিময়। এই যে আজকে আমাদের সমাজে রেওয়াজ শুরু হয়ে গেছে কি, পণ ছাড়া বিয়ে হচ্ছে। এমন বন্ধু হয়, এমন আপনজন হয়, না গেলে বড় একটা ফাটল তৈরি হবে। কিন্তু কি করবেন, পণের পয়সা তো খাওয়া যাবে না। এর জন্য ইসলাম মাসলা আমাদেরকে শিখিয়েছে কি, তুমি নিয়ত করে একটা গিফট দাও, দিবার সময় ভেবো আল্লাহ এই গিফটের বিনিময় আমি খাদ্য ভোগ করলাম। শুনছেন তো নাকি? হাজারো সুযোগ আছে ইসলামে, সেগুলো তোমাদের তো জানতে হবে। তুমি তা না করে ইসলামকে মিটাবার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। মুসলমান আল্লাহ ছাড়বে না। তো যাক, টাইম তো হু করে চলে গেল, আর কি ওয়াজ করব, সময় তো হু করে বেরিয়ে চলে গেল। তা আসেন একটু সালাম দি। ইয়া নবী, হ্যাঁ আমি শেষ। আচ্ছা আপনারা বলুন, এতগুলো লোক যদি কোনো পার্টির মিছিলে আপনারা থাকতেন কেমন আওয়াজটা হতো বলেন তো? কি সমাজে আপনারা না গেলেও এতগুলো লোক যদি অন্য লোক যদি হয়, আওয়াজ হয় না? হয় না? হ্যাঁ, তো সেই জায়গায় এতগুলো মানুষ আমরা নবীর উপরে সালাম করছি, আমাদের আওয়াজ কোথায়? না দাঁড়িয়ে সালাম পড়াতে আপনাদের কারো অ্যালার্জি আছে? যদি কেউ দাঁড়িয়ে পড়াতে আপত্তি থাকে আপনি বসে পড়ুন না। শুনছেন না? শুনলেন? আমি ঝগড়া করতে আসিনি তো আপনার সাথে, এই জুদিয়াত মসলালে ঝগড়া করতে আসিনি তো। কিন্তু দাঁড়িয়ে পড়া বসে পড়ার থেকে অনেক উত্তম। দাঁড়িয়ে পড়লে আদব হয়, আর নবীর আদব ইমানের সাথে সম্পর্ক। সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সকলে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে জবান খুলে সকলে পড়বেন, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম
ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখি মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন গায়ে গায়ে বালাগাল উলা আমারে দরুদ শরীফ আল্লাহুম্মা আপনারা আমার প্রতিবেশীর একটা হক আছে। আপনারা আমার কথাতে কেউ কষ্ট পেলেন না তো? কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে আমার রাসূল বলেছেন। আমি আপনাদেরকে দুঃখ দিবার জন্য কোনো কথা বলিনি, তবে আপনাদেরকে বাঁচাবার স্বার্থে আমি আপনাদেরকে বুঝিয়েছি। কুরবানির পশু আমরা জবাই করি, তাই তো নাকি? কুরবানির পশু জবাই করে হলো ইমামরা, উলামারা, কিন্তু পশুকে জবাই করার আগে বাঁধাবুদ্ধি করে অন্য টিম, তাই তো নাকি? অতএব খুব ভালো করে বুঝবেন, পশ্চিমবাংলা সরকার আমাদেরকে আগে বাঁধাবুদ্ধির কাজটা করছে। দিল্লিতে মৌলী সাহেব আছে, বাঁধা হয়ে গেলে এসে কিন্তু জবাই করবে। এখনো হাত পা খোলা আছে। নিজেদের কথা একটু ভাবেন, নিজেরা ঐক্য তৈরি করেন, নিজেদের পাওয়ার তৈরি করেন। তাতে যদি কেউ পার্টনারে আপনাকে নেয়, তার সাথে বাকি জায়গায় সাথ দেন। যে আপনাকে ভাগিদারি দেবে না, পার্টনার দেবে না, তার সাথে আপনি সাথ দেবেন না। অনুরোধ করে যাচ্ছি, না হয় আগামী দিন আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার খানকা বড় ভয়ানক জায়গায় কিন্তু যাচ্ছে। আর যতগুলো মসজিদ মাদ্রাসা আমাদের আছে, যেগুলোর কাগজ নেই, সেইগুলো কিন্তু আমাদের পরিচয় দিচ্ছে আমরা এ রাজ্যে, এ দেশে হাজার হাজার বছর ধরে কিন্তু আছি। সেগুলো যদি মুছে যায়, তাহলে আমরা প্রমাণ দিতে পারবো না যে আমরা হাজার হাজার বছর ধরে আছি। কথা শুনছেন? খুব ভালো করে শোনে। জিনার স্মৃতিতে মাহফিল, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন হক, তাই তেনার সঙ্গেও কিন্তু লড়াই হয়েছিল ব্রিটিশ হুকুমতের। জানেন তো নাকি? হক আলেমের বৈশিষ্ট্য, জালিম শাসকের সঙ্গে লড়াই হবে। ব্রিটিশ ছিল জালিম, তাই মুজাদ্দিদুজ্জামান কলিকাতাতে শহীদ মিনারে লাখো লাখো ভক্ত মুরিদদের নিয়ে ব্রিটিশ হুকুমতকে আওয়াজ দিয়ে বলেছিল, হে ইংরেজ সরকার, হে ব্রিটিশ সরকার, শোনো, আমি আবু বকর বলে দিই, তুমি যে আইন করবে, ওই আইন যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, আমি আবু বকর কেন, লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়া পছন্দ করবে, তোমার কোরআন হাদিসের বিরোধী আইনকে মানবে না, মানবে না, মানবে না। আজকে তিনা স্মৃতি সভাতে আজ আমি আপনাদেরকে জানতে চাই, আগামী দিন যদি কলিকাতার রাজপথে, সেটা ব্রিগেড ময়দানও হতে পারে, আমি যদি ডাক দিই, আপনারা সেখানে যাবেন, আপনাদেরকে সাথে করে নিয়ে কেন্দ্র সরকারকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমরা এই 25-30 লক্ষ মানুষ আওয়াজ তুলছি বাংলার জমিন থেকে, হে কেন্দ্র সরকার, তোমার আইন
যদি আমার কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তোমার আইন যদি আমার কোরআন হাদিস দেশকে ভালোবাসতে বলেছে সেই দেশের সংবিধানের বিরুদ্ধে হয়, আমরা জীবন দেব, তথাপিও তোমার কালা কানুন আমরা হতে দেব না। এই আওয়াজ তোলা দরকার আছে না না? কারা কারা কলিকাতায় যেতে রাজি আছেন হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তোলে। নিজেদের গাটের পয়সায় যেতে হবে, বা গাড়ি ভাড়া দিতে পারবো না, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, সংবিধানের জন্য, নিজেদের অধিকার বাঁচাবার জন্য ডাক দিলে আপনারা যেতে রাজি আছে? হাত লম্বা করে তুলে রাখেন। যেতে পারবেন? ধোকা হবে না তো? হাত না কেউ কি হাত তোলে এমন কেউ রয়েছে? কেউ কি হাত তোলে এমন কেউ আছে? আমি তার বিষয়ে একটাই কথা বলবো, যদি আপনি লোক সমাজে হাত তুলতে ভয় করেন থাকেন আলাদা কথা, আর যদি মনে করেন যে না মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য আমার যাওয়ার প্রয়োজন নাই, আপনি আয়নার সামনে নিজেকে প্রশ্ন করবেন আপনি মোমেন না বেঈমান, ভেতর থেকে উত্তর দেবেন আপনি বেঈমান, উত্তর পাবেন। ট্রাই করে দেখবেন। আর যদি মনে হয় যে না হাত তুললে আমার অসুবিধা আছে, সামাজিক ভাবে কেউ দেখে ফেললে আমার উপর জুলুম হতে পারে, আমি সহ্য করতে পারবো না, আন্তরিক ভাবে আমি আছি, সেটা তো আল্লাহ দেখছে, তাহলে আপনার আমার কিছু বলার নেই, যাবে। আমি টার্গেট করছি মিনিমাম 25 থেকে 30 লক্ষ লোকের একটা কলকাতায় জমায়েত করব। আপনাদের অসুবিধা আছে? মনে রাখবেন, বাংলায় যত আন্দোলন বাড়বে, বাংলায় যত মাথার ভিড় আন্দোলনে বাড়বে, এর প্রভাব কিন্তু দিল্লিতে পড়বে। আমি আপনি যদি ঘুমিয়ে থাকি যে কেস চলছে আন্দোলনের দরকার নেই, তাহলে ওই সুপ্রিম কোর্টে যেমন বাবরি মসজিদের কেস সংবিধান বিরোধী রায় হলো, এই ওয়াকফটাও কিন্তু এই রকম রায় বেরিয়ে যাবে। আপনাদের হুঁশ আছে কি জানি না, একটা দিন আপনাদের কাছে আসতে চলেছে, এরপরে একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। হয় ভারত ছাড়ো আর না হয় ইসলাম ছাড়ো, আইন তুমি আছো কোথায়? আব্বাস সিদ্দিকীর খেয়ে দে কাজ নেই, দুশ্মন তৈরি করে বেড়াচ্ছি আমি। যত বলছি প্রতিদিন দুশ্মন বাড়ছে, বাড়ছে না বাড়েনি? পাগলা গেছি নাকি আমি? হ্যাঁ, তোমাকে বাঁচাবার চেষ্টাই বুঝাচ্ছি। আমি আমাকে নিয়ে ভাবি না, আমি আমাকে নিয়ে ভাবি না, আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। তোমাদের বাচ্চাগুলো ইসলাম পাবে তো? অতএব মনে রাখবেন, লোহা কাটতে গেলে লোহা দরকার। তিলোত্তমা বলে একটা বোন ছিল, রেপ হয়েছিল জানেন? ওই বোনকে যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে আমাদের ট্যাক্সের টাকায় উকিল লাগাচ্ছে, অথচ ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার জন্য উকিল লাগিয়েছে। খুব ঠান্ডা মাথায় চিনুন, রাগ করবেন না। রাগ করলে দুটো ক্ষতি হবে, এক, রাগের চোটে যদি মুখ দিয়ে নোংরা কথা বেরিয়ে যায় ঈমান চলে যাবে। কেন? আব্বাস সিদ্দিকী দেখুনি, আব্বাস সিদ্দিকী হলো ইসলামের একজন কর্মী, খাদেম। আল উলামা ইহনাতুল কুফরুন, আলেম উলামাদেরকে হেনত করলে কুফরি হয়, কুফরি অবস্থায় মারা গেলে ঈমান চলে যায়। শুনছেন তো নাকি? তওবা যদি করার সুযোগ না আসে। দ্বিতীয় নম্বর, মাথা গরম করেছিল অনেকে, হাজারো বিমার, হাজারো খোদার মারে পড়ে গেছিল, এসেছে ক্ষমা চেয়েছে, মাফ করে দিয়েছি। আর একটা প্রবলেম কি, দুনিয়াতেও ঠকতে হবে, আখিরাতেও ঠকতে হবে। প্রত্যেকটা নবীরা তার কওমকে বাঁচাবার চেষ্টা করেছে, নবীর গোলাম হিসেবে নবীর উম্মতকে বাঁচাবার চেষ্টা করছি, বোঝো। এরপরে আবার বলে যাচ্ছি, এরপরে আবার বলে যাচ্ছি, যদি এরপরও তোমার বিবেক না খোলে তাহলে জেনে লিও তুমি সুরাতে সকলে মুসলমান, নবীর হাদিস অনুযায়ী কিন্তু ঈমান নাই। আমার কিছু করার নাই। আসো দোয়া চাওয়া হবে, সকলে তওবা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কিভাবে দেখো, এ মুখে উমকে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইগুলো পাবে তো?